কেটি পাইডিউজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমি অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশনের উপর ফুল একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি। এখানে আমি A to Z শেখাবো। মোট কথায় অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশন আমি একদম ফার্স্ট থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে শেখাবো লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, লিঙ্কডইন স্ক্র্যাপিং, সেলস নেভিগেটর স্ক্র্যাপিং, এবং এগুলো বিষয়ে আমি আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত ভিডিও দিব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যেন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। যেহেতু আমরা বেসিক থেকে শুরু করব, যারা নতুন আছেন তাদের জন্য আমি একদম বেসিক থেকে শুরু করব, এবং তার জন্য প্রথমে আমি কিছু বেসিক নলেজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশন। অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশন করার জন্য আপনাকে কিছু কাজ আপনাকে জানতে হবে। তো একটা হচ্ছে ব্রাউজার সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। আমি যেটা ইউজ করতেছি, যেটা দিয়ে আমি নেট ইউজ করি, সেটাকে বলা হয় ব্রাউজার। এখানে তিনটা ব্রাউজার আছে: মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং মাইক্রোসফটের। এছাড়াও অনেক ব্রাউজার পাবেন, যেমন অপেরা পাবেন। তো আমি ওগুলোতে যাচ্ছি না। তবে মোস্ট পপুলার যেগুলা লিড জেনারেশন হিসেবে আমরা ইউজ করি সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম। তো আমি গুগল ক্রোমটা ইউজ করি এবং মজিলা ফায়ারফক্সটা ইউজ করি কিছু ক্ষেত্রে। এই তিনটা ব্রাউজার, এটা ফায়ারফক্স, গুগল ক্রোম, এটা হচ্ছে মাইক্রোসফটের। তো এই ব্রাউজার তিনটা আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে যদি আপনি ইনস্টল করতে না পারেন, জাস্ট এখানে লিখবেন মজিলা ফায়ারফক্স ডাউনলোড। এখানে লিখলে এখানে চলে আসবে এই যে মজিলা ফায়ারফক্স। এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড করে নেবেন। সেম একই প্রসেস আছে গুগল ক্রোম। ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড ক্রোম। আসলে ব্রাউজারটা হচ্ছে আপনার যেখানে আপনারা ইন্টারনেট ব্রাউজ করবেন সেটা হচ্ছে ব্রাউজার। আর লিড জেনারেশন কাজের জন্য, অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশনের কাজের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমেল। এখানে আপনাদের অবশ্যই একটা প্রফেশনাল ইমেল থাকতে হবে। প্রফেশনাল বলতে একটা ইমেল থাকবে যেখানে শুধু আপনি কাজের জন্য ইউজ করবেন, ফাইল আদান প্রদান বিভিন্ন কিছু করার জন্য এটাই আপনি ইউজ করবেন। নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন আগেরগুলো বাদ দিয়ে, কারণ এখানে আপনি একটা প্রফেশনাল কাজ শিখতে চাচ্ছেন। সো এখানে আপনার প্রফেশনাল ভাবে সবকিছু তৈরি করতে হবে। তো ইমেলের এখানে কিছু প্যাটার্ন আছে: জিমেইল, আউটলুক, ইয়াহু। এগুলো হচ্ছে ইমেল। যারা অ্যান্ড্রয়েড ফোন কিংবা পিসি ইউজ করেন তাদেরকে প্রত্যেকের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট করা আছে এবং সেটাই আপনারা ইউজ করতে পারেন। আর যদি কেউ অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো লিড জেনারেশন কাজের জন্য অবশ্যই আপনাকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সহভাবে জানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ড আবার এক্সেল এর কাজ। এখানে মাইক্রোসফটের ওয়ার্ড এক্সেলও আছে, গুগলের ওয়ার্ড এক্সেল আছে, দুটাই একই সেম। যেটা আমি এখন ইউজ করতে সেটা হচ্ছে গুগল ক্রোমের ওয়ার্ড ফাইল এবং মাইক্রোসফটের ওয়ার্ড ফাইল আছে। সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফটের এখান থেকে এই যে এটা হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ড ফাইল, আর আমি ইউজ করতেছি হচ্ছে গুগল ক্রোমের ওয়ার্ড ফাইল। তো আপনারা যেটা ভালো লাগে, এবং কাজ শেখার জন্য আপনাকে দুটোই কাজ শিখতে হবে। কাজে ফাঁকি দেওয়ার কোনো ওয়ে নাই। কাজ শিখে রাখবেন, কারণ ফাঁকি দিলে আপনি ফাঁকি পড়বেন। কাজ শিখে রাখলে যে কোনো সময় আপনি এটাকে কাজ করতে পারবেন। যে কোনো সময় আপনার কোনো প্রবলেম হলে সেটি সলভ করতে পারবেন। এখানেও এক্সেল ফাইল আছে, গুগল ক্রোমে এক্সেল ফাইল আছে। এখানে যদি আপনারা যান, এই যে কারো যদি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের ফাইল না থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার ইমেলে দিয়ে দিব আমার ফাইলটা। এখানে হচ্ছে, আর এটা হচ্ছে গুগল ক্রোমের ওয়ার্ড ফাইল, হচ্ছে এক্সেল ফাইল হবে। এটা হচ্ছে গুগল ক্রোমের এক্সেল ফাইল, আর এটা হচ্ছে মাইক্রোসফটের এক্সেল ফাইল। হুবহু সেম এবং সেমই কাজ করা হয় এবং একই কাজ। তবে গুগল ক্রোমটা হচ্ছে আপনাকে নেট ব্রাউজ, যখন আপনার ল্যাপটপ কিংবা পিসিতে নেট থাকবে তখন এটি কাজ করবে। আর মাইক্রোসফট ওয়ার্ডের এটা আপনাকে নেট লাগবে না, যে কোনো সময় আপনি এটি কাজ করতে পারবেন। গুগলের এক্সেল শিটের একটি সুবিধা হচ্ছে, বা গুগল ডক্সের আরেকটা সুবিধা হচ্ছে, এটা আপনি ফোন দিয়েও ইউজ করতে পারেন। আপনি এখান থেকে যদি আপনার এটা সেভ করে রাখেন, যেমন টেস্ট, এটা যদি আমার এই ইমেলে সেভ করা আছে এবং তো এখানে আমি চাইলে আমি মোবাইল দিয়ে এটা ওপেন করে দেখতে পারি। অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশনের জন্য আরেকটি অ্যাকাউন্ট করতে হবে, সেটা হচ্ছে আপনি স্কাইপ অ্যাকাউন্ট করতে হবে। স্কাইপ অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। তো স্কাইপ অ্যাকাউন্ট সবাই করে নেবেন। তো স্কাইপ অ্যাকাউন্ট বিভিন্ন ফাইল আদান প্রদানের জন্য লাগে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে।
তো এটাই ছিল আমাদের বেসিক কিছু টুলস অ্যাডমিন সাপোর্ট এবং লিড জেনারেশনের কাজে আপনাকে জানতে হবে। নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।